কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশে কখনোই তা হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে আগামীর যে সংস্কার সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদে হবে, এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই। নির্বাচনকে গণতন্ত্রের বাহক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করার মতো নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমরা যে জায়গায় আজকে এসেছি, যে ক্রান্তি লগ্নে এখন দাঁড়িয়ে আছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটিকে মোকাবেলা করতে হবে। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম 16 আসন হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। স্মরণ সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাফরুল ইসলাম চৌধুরী সৎ নেতা ছিলেন। তিনি ছিলেন একজন সংগ্রামী নেতা। দীর্ঘ 16 বছর তিনি আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে ছিলেন। তার নেতৃত্বে চট্টগ্রাম সহ দক্ষিণ জেলা বিএনপির সকল কার্যক্রম চলমান ছিল। এ সময় আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে জয়যুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান এই বিএনপি নেতা।